আগে নিজের মাইয়ার চিন্তা করো, পরের চিন্তা করবা ভাইয়ের মাইয়া নিয়া। তোমার তো খালি লোভ, তোমার তো লোভ ছাড়া কোনো কিছুই নাই। আগে নিজের মাইয়ার চিন্তা করো, পরের চিন্তা করবা ভাইয়ের মাইয়া নিয়া। তোমার তো খালি লোভ, তোমার তো লোভ ছাড়া কোনো কিছুই নাই। দেখো মেয়েরা কিন্তু অনেক বড় হয়েছে। আমি একটা ছেলে দেখছি, টাকা পয়সা আমার কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, অনেক কিছু আছে। ভাবতেছি ওই ছেলেটা দিয়ে আমার মেয়ের বিয়ে দিই। তোমার কথাটা আমি মানতে পারলাম না। কেন? ঘরে বিয়াদারি একটা মাইয়া থুয়া তুমি আমাগো মাইয়ার কথা, বিয়ার কথা কেমনে তুমি চিন্তা করো? আগে বাইয়ের মাইয়াটা বিয়া দেবো, তারপরে। কারণ বাইরে মরার সময় ওয়াদা দিয়ে গেছিল যে হ্যার মাইয়ার প্রত্যেকটা দায় দায়িত্ব, সব দায় দায়িত্ব আমি নেবো। এটা বুঝছি, আগে নিজের মাইয়ার চিন্তা করো, পরের চিন্তা করবা ভাইয়ের মাইয়া নিয়া। তোমার তো খালি লোভ, তোমার তো লোভ ছাড়া কোনো কিছুই নাই। এই কথাবার্তা একটু সাবধানে কও। আমার এত লোভ, আর তুমি মনে তুলসী পাতা ধোয়া, তুমি মনে কোনো জিনিসে লোভ করো না। এত লোভ ভালো না, বুঝছো কি? একদিন লোভে কিন্তু অনেক বিপদ আনবো তোমার। শোনো, নিজে ঝোল মাখা ভাত নিজে খাওয়ার চেষ্টা করে, আর একজনকে দিতে চায় না। বোঝো না এই কথা? তুমি এগুলো বুঝবো না, তোমার সাথে আমি ঝগড়া করতে পারব না। আর শোন মা, তোদের একটা ছেলে দেখছি, বুঝছিস? টাকা পয়সা বাড়ি ঘড়ি কোনোটা সমস্যা নাই, তুই ওখানে অনেক সুখে থাকবি। আমি তো তোর মা, আমি তো তোর ভালো চাই, বল না মা? আম্মা, এটা তুমি কি কও? আমার কি বিয়ের বয়স হয়েছে? তুমি আপুরে বিয়ে দাও। চুপ থাক, খালি আপু আপু। আমার মাইয়া ঠিকই কইছে, ও বড়, আগে ওর বিয়ে হইব, তারপর ওর বিয়া। না না বড় আব্বা, এটা তুমি কেমন কথা বলো? আমি এখনো পড়ালেখা করতে চাই। আমার বাবার স্বপ্ন ছিল আমি অনেক লেখাপড়া করবো। আমি লেখাপড়া ছাড়তে পারবো না, আমি বিয়ে শাদী করবো না। তুমি ওরই বিয়ে দিয়ে দাও, ও লেখাপড়া অনেক কাঁচা, ও ভালো করে লেখাপড়া করে না। এর থেকে ভালো ওর বিয়েই দিয়ে দাও, এটাই ভালো হবে। দেখছস বুদ্ধিমান মেয়ে গো কথা। ইয়াসিন, যা তুই ঘটককে ডাক দে নিয়ে আয়। বড় বাবা, আমি কিন্তু ওর বিয়েতে অনেক নাচবো সাজবো, আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, নাচিস তোরা, তবে বিয়াতে তোরাই আনন্দ করিস। ঠিক আছে, তোর বিয়ে। আরে বাবু, এত তাড়াহুড়া করি আমার কই লই যাইতেছো? ওই এত তাড়াহুড়া বেটা জানটা শেষ করে আলছো। এই বে মানুষের মানুষ আনে, হ্যাঁ? ঘটক সাহেব, মুরব্বি মানুষ। বহেন ঘটক সাহেব। এটা না এটা না এটা কুন্ডা বেটা জীবনটা শেষ করে আলছে। আমি মুরব্বি মানুষ গো। আরে আমার এই যে ছোট মায়া, তুমি এই পাশে বসে চলো চলো চলো। কি ব্যাপার? এই ঘটকে কি কোনো মানে উষ্টা খাইছে নাকি, না গাতায় পড়ছে? গট তুই উঠে বসেন। ঘটক সাহেব গেছে রে ভাই, মাথাটা গেছে। শুনেন ঘটক সাহেব, বিয়ার কথা শুনলে আপনাকে পকেট গরম হয়, শৈল গরম হয়, এটা আমি জানি। এটা আমরা জাত ব্যবসা বেটা। কত জীবন বিয়ে করাইছে, এই ছোট্ট তুই বিয়ে করাইতেছি, অন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকে যাইতেছে। যেমন তাড়াহুড়া করিয়া আমি কোনো যাই না। কি কোন? এই যে আমার ছোট মায়াটা, হ্যাঁ, এর লাগে মনে করো যে ভালো একটা পাত্র দেখাইয়েন, ভালো একটা। ভালো পাত্র আছে আছে, সমস্যা নাই। আমার এত শত শত পাত্র, শাকিব খান, আমিন খান, সলমান খান, ইন্ডিয়ান একটাই কেউ আছে আমার কাছে। ওই খান খুন লাগবো না, বংশধর ভালো একটা পোলা দেখবেন, বুঝছেন? হ্যাঁ, যান। গেলাম, কালকে লিয়ে লাগবো। কালকাই ফুল আর বাপ মা সব লইতাম নাকি? একটা যা পারেন সব নিয়ে আইবেন, সমস্যা নাই। সমস্যা নাই, সাত তাও দেখা যা তেরা বেড়া করে। তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটক সাপটা এমন রহস্যমান ঘটক সাপ, বুঝছো? সুবিধার না বেশি। আরে কমেডি করে। যাও তোমরা ঘরে যাও। ইয়াসিন চল, আমরা একটু বাজার করে আহি। এখনো আসতেছে না। এতক্ষণ পর তোমার আসার সময় হলো? আমি এই জায়গায় অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি, জানো? তোমাকে আমি কিছু বলার জন্য আসছি। কি বলবা বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় তোমার সাথে আমার বিয়ে শাদী কোনো কিছুই আমার কপালে নেই। তুমি এগুলা কি কইতেছো? কেন হঠাৎ করে কি হয়েছে তোমার? মোল্লা বাড়ির ছেলে মোশারফের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা। কি বলো তুমি এগুলা? আমার তুমি এটা কি শোনাইলা? আমার তো মনটা মানতেছে না। ঠিকই বলতেছি জাকির, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমার পাওয়া হবে না, তুমি আমার ভাগ্যে নাই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি।
আমি যে মানতে পারতেছি না পাখি। মানতে না পারলেও কিছুই করার নেই, এটাই মেনে নিতে হবে তোমাকে। থাকো তুমি, আমি আসি। পাখি যাও না পাখি, তোমার ছাড়া আমি বাঁচবো না পাখি, আমি পাগল হয়ে যাবো পাখি, আমার রাস্তার পাগল তুমি বানায়ও না পাখি। বাপরে বাপরে, দৌড়ান এই বাড়িতে এই বাড়ি, এই বাড়িতে এই বাড়ি, আর কতবারই ঘুরবাম, জুতা মুতা গামছা কিছু আনছি না। উফ। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, কি ঘরে নাই নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, জান্ডা শেষ। বাহ, বসেন একটু কথা কই। কথাটা হয়েছে এটাই, আমি তো একটা মাইয়ার সম্বন্ধ লই আসলাম, আপনি কি কোন? আমি তো তোমাকে বলছিলাম একটা মেয়ের কথা। হ্যাঁ, এটা তো কইছো নন, মাইয়া তোর না, এটা ফরি, আকাশের ফরি। তাই নাকি? হ্যাঁ, এটা মাইয়ার চেহারা রূপে অনেক ভালা, অনেক। ওর বাপ গোষ্ঠীর দিকে একটু আপনার মতনই লেভেল লেভেলই হইব। ওইরকম একটা মেয়ে তোমার কাছে চাইছিলাম। ছেলের লোকে মাইয়ার দেখলাম হ্যান্ডসাম বনবো। মাশাআল্লাহ, তাহলে তো অনেক ভালো হবে আমার ছেলের সঙ্গে। ওহন তো মাইয়ার বাড়ির কথা হইছে, আর্জেন্ট কাম করতে হইব, আর্জেন্ট। আর্জেন্ট। আমারে কইছে ছেলে তুমি যেমনই হোক ছেলেরে লই আয়ো, মানে একবারে আর্জেন্ট। ওই বাপে যাইবো গা, ও যে যাইবো গা মাইয়ারে বিয়া দেয়া, ওখান আপনি যদি রাজি থাকুন স্যারার হাতটা ধরে লই না আবার হিসেছে। তোমার পিছে পিছে যাবো? হ্যাঁ, লই লাইন, আপনি তোর চিন্তা নেই বেটা। না, আমি তো চিনবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে যাবো নাকি? হয় হয়, আমার লগে তো লইবেন। তাহলে ওখান আপনারা একটু গুজগাছ হইয়া বাইরে রইন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো বাবা, তুই পাঞ্জে পর, আজকে তোর বিয়া। ঠিক আছে বাবা, তোমার যাও বাবা। কথার অবাধ্যতার কখনো হয়নি। না, ঠিক আছে বাবা, যাও। আপনি যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, হ্যাঁ হ্যাঁ, আমি বইতাছি। গাছ হয়ে আসতেছি। হ্যাঁ, ছেলে এটা মাশাল্লাহ, বাপের কথা ছাড়াই চলে না। ওটা জুতা মুতা সব তাড়াতাড়ি হয়ে তুইছি। আগে মাইয়ার বাড়ি ফোন দে, মাইয়ার বাপের কই গুছাইল তো মাইয়ারে।